মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে আমাদের ফেনীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এটা নিয়ে আমরা আসলে খুবই ভয়ে আছি। 24-এর বন্যার কথা তো সবারই মনে আছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যদিও মুখে বলতেছি ভালো আছি, কিন্তু মনে টেনশনের শেষ নেই। আসলে পানিগুলা হচ্ছে আমাদের এখানে হসপিটাল মোড়ে অনেক জায়গাতে পানির জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এখানে হয়তো একটু কম, কিন্তু অন্য দিক দিয়ে দেখেছি যে অনেক পানি। যাই হোক, সবাই আমাদের ফেনীবাসীর জন্য একটু দোয়া করবেন, যাতে 24-এর বন্যার মতো এই পরিস্থিতিতে আর কাউকে পড়তে না হয়। আসলে তখন অনেকেরই অনেক রকমের ক্ষয়ক্ষতি হয়েছে। সেই ক্ষয়ক্ষতি এখনও অনেকে পূরণ করে উঠতে পারে নাই। এখন এই অল্প জলাবদ্ধতাতেই হচ্ছে আমাদের এখানে নিচতলায় যে কলোনিগুলো আছে, ছোট ছোট টিনের ঘরগুলো আছে, এগুলো অলরেডি নিচে পানি উঠে গেছে ঘরের মধ্যে। তো সবার ঘরে তো বাচ্চা কাচ্চা আছে, বৃদ্ধ মা বাবা আছে। আসলে এরকম হলে অনেক কষ্ট। আমি নিজের চোখে সব দেখেছি। আমাদের বাসায় আশ্রয়কেন্দ্র ছিল, পাশে আশ্রয়কেন্দ্র ছিল, আনছে নিচে দেখছি। হয়তো আমরা অতটা কষ্ট করি নাই, আমরা 5তলায় ছিলাম, আমার বাসা 5তলায়। তো ওই হিসেবে আমরা হচ্ছে ওরকম কোনো কষ্ট করি নাই। শুধুমাত্র আমরা হচ্ছে বিশুদ্ধ পানির কষ্টটা করছি, যেটা আমাদের আনতে অনেক কষ্ট হয়েছে। আর না হয় আমরা কোনো কষ্টই করি নাই। কিন্তু আল্লাহ যেন এই পরিস্থিতিতে আর কাউকে না ফেলে, একটু আমাদের জন্য দোয়া করবেন। শুনতেছি মহুরী নদীর পানি নাকি বিপদসীমা অতিক্রম করে ফেলছে। জানি না, আমি তো ওখানে আসলে দেখা হয় নাই, জানি না, শুনতেছি। তো ওদিকে যদি পানি বেড়ে যায় তাহলে তো পরিস্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে। কত মানুষ তখন নিঃস্ব হয়ে গেছে, পুরোপুরিভাবে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। গরু ছাগল হাঁস মুরগি অনেক দিক দিয়ে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক দোকানদার ভাইরা হচ্ছে ব্যবসায় লস হয়ে গেছে, জিনিসপত্র নষ্ট হয়ে গেছে। তো এই পরিস্থিতি যাতে এবার না হয়, আল্লাহ যেন আমাদেরকে এবার মাফ করে দেয়। তো এই যে এগুলা কিছু স্থির চিত্র। আর হচ্ছে এখানে পানিগুলো একটু বেশি উঠছে, এগুলো SSK রোডের ওইদিকে হচ্ছে থানার ওইদিকে হচ্ছে ওইদিকে পানিগুলো একটু বেশি উঠেছে। তো যাই হোক, আমাদের এখানে একটু কম। আমাদের এই সদর হাসপাতাল মোড়ের হচ্ছে বিরিঞ্চি যে রোডটা, ওইদিকে হচ্ছে পানি কম ওঠে, কারণ এটা একটু উঁচা জায়গা। তো তবুও এতটা উঁচা হওয়ার পরেও এতটুকু পানি উঠে গিয়েছে। যদি মহুরী নদীর পানি বেড়ে যায় তাহলে হচ্ছে আমাদের জন্য খুবই বিপজ্জনক। মহুরী নদীর পানি বেড়ে গেলে তো আমাদের সব দিকেই পানি বেড়ে যাবে। এদিক দিয়ে হচ্ছে বৃষ্টির পানি জমে গিয়েছে, ওই দিক দিয়ে হচ্ছে নদীর পানি যদি চলে আসে তাহলে খুবই পরিস্থিতি খারাপের দিকে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হচ্ছে আমাদের জন্য মন থেকে একটু দোয়া করে দিবেন, যাতে সবাই সবার বাচ্চাদেরকে নিয়ে, সবার মা বোনদেরকে নিয়ে সুন্দর মতো থাকতে পারে, ভালো থাকে সবাই। আল্লাহ হাফেজ।